হে গাইস, কেমন আছো? জানি ভালো আছো। আজকে সকাল সকালই ব্লগ অন করে দিয়েছি, কারণ আজ আমরা ফুল ফ্যামিলি মিলে যাব ঘুরতে। আর কোথায় ঘুরতে যাবো সেটা তোমরা ফুল ভিডিওটা দেখলেই বুঝতে পারো, তো বেশি কথা বলবো না। আগে রেডি হয়নি, তারপর একেবারে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি তোমাদের বাইরে থেকে পুরোটা ঘুরে দেখাচ্ছি। এটা হচ্ছে পৃথিবীর সবথেকে বড় মন্দির, আর এই মন্দিরের ভেতরে ঢুকলে একটা আলাদা শান্তি আছে। আর এটা বাচ্চা থেকে বড়দের ঘোরার জন্য একদম পারফেক্ট জায়গা। টোটো থেকে নেমে চলে এসেছি মেন মন্দিরের গেটের সামনে। আর গেটের সামনে ঢুকতে না ঢুকতেই ফুল বডি চেকিং করলে। এটা যেই যাও না কেন তাকেই চেক করে ভেতরে ঢোকাবে। তো আমিও যথারীতি ভেতরে ঢুকে পড়লাম, দিয়ে চার সাইডটা আগে তোমাদেরকে ঘুরে দেখিয়ে দিলাম। হ্যাঁ, আমি জানি এখানে অনেকেই অনেকবার গেছো, আমিও বহুবার গেছি, তবু আমার যেতে ভালো লাগে। আর যেতে যেতেই এই গাছটা আমার চোখে পড়লো। এটা কি গাছ আমি জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্ট করে জানাবে এই গাছটার নাম কি। তো আমি ফার্স্টেই যাব এই বড় মন্দিরটাতে। হ্যাঁ, আমি এই বড় মন্দিরটাতেই ফার্স্টে যাব। তো তার জন্য ভাই আগে আগে যাচ্ছে, তো আমরা পেছনে পেছনে আছি। আর এদিকে আমি হাত নাড়া দিয়ে দিয়ে কি বললাম আমি নিজেও জানি না। তো যাই হোক, আমি মন্দিরের কাছাকাছি চলেই এসেছি। আর হ্যাঁ, এই মন্দিরে ঢুকতে গেলে কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো আমি তোমাদের বলে দিচ্ছি। তো এই মন্দিরের ভেতরে প্রবেশ করতে গেলে দুটো জিনিস তোমাদের এই কাউন্টারে রেখে যেতে হবে। এক হচ্ছে জুতো, আর দুই হচ্ছে মোবাইল। এই দুটো জিনিস এখানে রেখে যেতে হবে। তার জন্য দুটো কাউন্টার আছে, সেখানে জমা দিয়ে যাবে। আবার তোমাদের ঘোরা হয়ে গেলে এসে তোমরা নিয়েও নেবে। তো আমরা বেরিয়ে এখন যাব এই বড় মন্দিরটায়। তার জন্য আমরা হাঁটাও দিয়ে দিয়েছি বড় মন্দিরটা যাওয়ার জন্য। দেখছো বাইরে থেকে কত সুন্দর লাগছে মন্দিরটাকে। হ্যাঁ, এই মন্দিরে যাওয়ার জন্য কত লাইন দিয়েছে দেখো। আর এই গরমের মধ্যেও মানুষ লাইন দিচ্ছে শুধু মন্দিরে ওঠার জন্য। আমরাও লাইন দেবো এই গরমেতেই। তো এখন আমরা যাচ্ছি লাইন দিতে। আর হ্যাঁ, আমরা লাইনে দাঁড়িয়েও পড়েছি। গরমের মধ্যে মরে যাচ্ছি, তার ওপর চোখের নিচে কামড়ে দিয়েছে পিঁপড়ে। এই গরমে তো পিঁপড়েটাও আমাকে ছাড়ছে না, সেও এসে কামড়ে দিচ্ছে। তো দেখতে থাকো ভিডিওটা। তো লাইন দিয়ে এখন যাচ্ছি বড় মন্দিরটা দেখার জন্য। কত লোক, কত ভিড় বড় মন্দিরটা দেখবে বলে। কত মানুষ লাইন দিয়ে গরমে যাচ্ছে এই বড় মন্দিরটা দেখবে বলে। তো সামনে আছে মা, বাপি, ভাই, সবাই মিলে লাইন দিয়ে হাঁটা দিয়েছি বড় মন্দিরটা দেখতে যাব বলে। তো যাচ্ছি এখন বড় মন্দিরটা দেখতে। তোমরা ভিডিওটা দেখো। আর হ্যাঁ, যা কিছু হবে আমি তোমাদের সবই শেয়ার করবো। আর এদিকে আছে গীতা ভবন, গদা ভবন। যারা গিয়ে থাকতে চাও তারা থাকতে পারো। আর হ্যাঁ, আমি বকবক করতে করতে মন্দিরের ভেতরে পৌঁছে গেছি, কিন্তু ভেতরে পৌঁছে গিয়ে দেখি এখনও মন্দিরে কাজ চলছে, এখনও কোনো কাজই কমপ্লিট হয়নি। বাইরের পুরো কাজই কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ভেতরের কাজ কমপ্লিট হয়নি। কিন্তু কমপ্লিট হয়নি তো কী হয়েছে, তাতেও ভেতরটা দেখতে কত সুন্দর লাগছে। না জানি কাজ পুরো কমপ্লিট হলে আরও কত সুন্দর লাগবে ভেতরটা দেখতে। তো দেখো এগুলো কি আমি জানি না, তবু আমি তোমাদের দেখালাম। তো ভেতরে ঘুরে এখন বাইরে বেরিয়ে পড়েছি। তোমাদের আমি আর একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে গরুর গাড়ি। এটা চড়েও তোমরা চারপাশটা ঘুরে দেখতে পারো। আর সত্যি কথা বলতে এই দুটো গরুকে দেখে না প্রথমে আমি খুব জোর ভয় পেয়ে গেছিলাম। ঘোরাঘুরি কমপ্লিট করে বেরিয়ে পড়েছি বাইরে। আর বাইরে কিছু কেনাকাটা ছিল, সেগুলো কমপ্লিট করে এবার বাড়ির পথে রওনা দেবো। তার জন্য চলে এসেছি ঘাটে, মানে গঙ্গার ঘাটে। এবার এপার থেকে আমরা ওই পাড়ে যাব। আর তার জন্য সামনে নৌকা দাঁড়ানোই আছে, আর আমরা গিয়ে নৌকাতে উঠেও পড়লাম। তো তোমাদেরকে আমি একটা গল্প বলি। আগে না আমার অনেক ভয় লাগতো নৌকা চাপতে, নৌকা বা লঞ্চ চাপতে প্রচণ্ড।
নৌকা থেকে নেমে আমরা মায়াপুরকে বাই বাই করে বাড়ির দিকে যেতে থাকি। আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে তোমরা ভিডিওটাকে তাড়াতাড়ি করে লাইক কমেন্ট শেয়ার করো। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। এরকমই আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য তাড়াতাড়ি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই।